ঈসা আলাইহিস সালাতু সালাম ছিলেন আমাদের নবীর পূর্বের নবী। তিনি বলছেন, মারিয়ামের ছেলে ঈসা বলছেন, ইয়া বনি ইসরাঈল, একটি প্রভাবশালী দল, খুবই নামি দামি দল, উম্মতে মুহাম্মাদের পরেই তাদের স্থান। এই দলকে ডেকে বলছে, ওগো ইসরায়েলি বংশের লোকেরা, আমি তোমাদের একটি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। সেই ভবিষ্যৎবাণীটি হলো, আমার পর একজন নবীর আগমন ঘটবে, ইসমুহু আহমদ, তার নাম হবে কি? এই আহমদ। তিনি ঘোষণা করে দিলেন। এমন সুসংবাদ তাওরাতে এসেছে, ইনজিলে এসেছে, জুবুরে এসেছে, আল কোরআন তো আমরা তেলাওয়াত করতেই আছি। এইমাত্র আয়াতটি আমরা শুনলাম। সত্যি তারা নবীকে এমনভাবেই চিনত। কোনো বাবা কি তার ছেলে মেয়েকে চিনতে সমস্যা মনে করে? কোনো মা কি তার ছেলে মেয়েকে চিনতে সমস্যা মনে করে? ছেলে ছেলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কওমের মানুষেরা তাদের চিনতে কোনো অসুবিধা ছিল না। ইনি যে একজন নবী, ইনি যে একজন নবী, ইনি যে শেষ নবী, ইনার নামই যে মুহাম্মদ, ইনার নামই যে আহমদ, ইনার নামই যে মাহি, অসংখ্য তার নাম এসেছে। বাবা যেরকম ছেলেকে চিনতে কোনো সমস্যা হয় না, মা যেরকম তার ছেলেকে চিনতে সমস্যা হয় না, এমনি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদের কাছে আসলেন, যাদের কাছে তাকে পাঠানো হলো, তাদেরও চিনতে কোনো অসুবিধা ছিল না। তিনি আসলেন ঠিকই, তিনি সকল মুজিজা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু এই মক্কার কাফের, মক্কার মুশরিক, এই লোকগুলি তাকে নবী হিসেবে গ্রহণ করে নিতে পারে নাই। আসুন ফিরে আসি। নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। যেই চাচাটির সাথে সবচাইতে বেশি সম্পর্ক ছিল, সেই চাচার নাম ছিল আবু তলিব। আব্দুল্লাহ ছিল মক্কার লিডার, আব্দুল্লাহ ছিল সেই হারামাইনের খাদেম। আব্দুল্লাহ না, আব্দুল্লাহর বাবা সে আব্দুল মুত্তালিব, সেই ছিল কুরাইশদের সর্দার। আব্দুল মুত্তালিব ছিল সেই কাবার খাদেম। আব্দুল মুত্তালিব একবার একটি নজর মানলো, মানত করলো যে আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি আমাকে 10টি ছেলে দান করো, যে কোনো একটি ছেলে মূর্তির নামে আমি কুরবানি করে দিব, মানে জবাহ করে মাংসগুলি বন্টন করে দিব। এমন একটি নজর, এমন একটি মানত আল্লাহর দরবারে তিনি মানলেন। সত্যি এমন একটি সময় চলে আসলো, 10 ছেলে, উপযুক্ত ছেলে, নিজেকে রক্ষা করার বয়স 10 ছেলে পেয়ে গেছে। আব্দুল মুত্তালিব কাবার ছায়ার পাশে তার একটি খাট ছিল, ওখানেই সময় কাটাতেন, ওখানেই মিটিং অ্যাটেন্ড করতেন, ওখানে মত বিনিময়, ওটি তার বৈঠকখানা, ওটি আরামের জায়গা। 10 ছেলেকে ডেকে বলল, 10 ছেলে, আমি তোমাদের বাবা, আমি আল্লাহর কাছে নজর মেনেছি যে আল্লাহ, তুমি যদি 10টি ছেলে দান করো, যে কোনো একটি ছেলে আমি জবাহ করে মূর্তির নামে বন্টন করে মাংসগুলি আমি দান করে দিব। তোমরা 10 ভাই সবাই উপযুক্ত, নিজেকে রক্ষা করার মতন বয়স পেয়ে গেছো। আল্লাহর কাছে আমি যা মানত করেছিলাম, আল্লাহ পাক সে মানত আমার কবুল করেছে। আল্লাহ আমার মানত কবুল করেছে, এখন আমার দায়িত্ব পালন করতে হবে। তোমরা বলো আমি কাকে এই আমি কুরবানি করব, জবাহ করব, কার মাংসগুলি আমি বন্টন করে দেব। এটা জটিল ব্যাপার না? কে বাবার কাছে ছেলে মেয়েরা সবাই কিন্তু সমান,
যেটি দুর্বল ওটির প্রতি আরও মায়া, যেটি দুষ্ট ওর প্রতি আরও মায়া, যেটি ভালো ওর প্রতি আরও মায়া, যে দেখতে সুন্দর ওর প্রতি আরও মায়া, খালি আরও আরও ভালো ভালো, খারাপ বলে বাপ মার কাছে কিছু নেই। 10 ছেলের এবার লটারি করা হলো। লটারিতে যার নাম উঠবে তাকেই সেই কুরবানি করবে নজর মানা অনুযায়ী। যেখানে বাঘের ভয় সেখানে কিন্তু রাত্রি, এই কথাটা মুরব্বীদের কথা, অনেক পরীক্ষিত কথা। 10 ছেলের ভিতরে সবচাইতে সুন্দর ছিল আব্দুল্লাহ। সম্ভব তিনি ছিলেন 6 নম্বর ছেলে। আব্দুল্লাহ মানে ভদ্র, আব্দুল্লাহ মানে সুন্দর, আব্দুল্লাহ মানে সকলকে ভালো লাগতো, আব্দুল্লাহ মানে সকলের ভালো লাগে একজন ছেলে। বাবার কাছে ভালো, মার কাছে ভালো, ভাইদের কাছে ভালো, সমাজের কাছে ভালো, ভালো তো ভালোই। লটারি করতে গিয়ে 10টি তীর নিয়ে যখন পরীক্ষা শুরু করলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল্লাহর নাম উঠে যাওয়া মানে সবচাইতে ভালো যেটি ভাই, সবচাইতে ভালো যেটি সন্তান, সমাজের কাছে সবচাইতে প্রিয় যেটি, তার নাম উঠে গেল, তাকে এখন জবাহ করবে। ছেলেরা সবাই রাজি। বাবাকে বলছে, বাবা তুমি যা চেয়েছো তাই করো, আমাদের কোনো আপত্তি নেই, যেহেতু আল্লাহর কাছে নজর মেনেছো। এবার আব্দুল্লাহর হাত ধরে চলে যাচ্ছে, তাকে জবাহ করবে। আবু তলেব বাপ ভক্ত ছেলে, আবু তলেব ভাইদের ভিতরে একটু মাতবরি বেশি করতেন, আবু তলেব ভাইদের কাছে একটু প্রিয়। ঠিক তাকে জবাহ করার জন্য ছুরি নিয়ে যখন চলে যাবে, তাকে জবাহ করবে, আবু তলেব হাত ধরে নিল। বলছে বাবা, বলছে হ্যাঁ বাবা, তুমি আমার ওই ভাইটিকে জবাহ করবে না, এই ভাইটির জবাহ করে মাংস বন্টন করবে না, কারণ এই ভাইটি ভাইদের ভিতরে সবচাইতে ভদ্র, সবচাইতে সুন্দর, যাকে নিয়ে আমরা ফখর করি, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আর এই ভাইটিকে তুমি জবাহ করে দিবে। বলছে তোমরা আমার সাথে একমত হয়েছো, তোমরা আমাকে সহযোগিতা করছো, তোমরা যদি বাধা দাও আমি এই শর্ত পালন করতে পারবো না, আল্লাহর কাছে আমি খাটো হয়ে যাব। কি করবে? চলে গেল গায়কের কাছে, বলল এখন কি করতে পারি, নজর কিভাবে পালন করতে পারি? সে বলল যে 10টি তীর সাথে আব্দুল্লাহর নাম, তীর যদি উঠে যায় তাহলে ভালো একটি কুরবানি, আর আব্দুল্লাহর যদি নাম উঠে যায় তাহলে 10টি ওট আল্লাহর রাহে কুরবানি করতে হবে। এবার 10টি তীর নিল, নেওয়ার পর আবার লটারি শুরু হয়ে গেল। লটারি শুরু হয়ে একটি তীরে আব্দুল্লাহর নাম লেখা ছিল, আর বাকি অন্য অন্য ছিল উটের নাম। এবার 10টি তীর একসাথে রেখে এবার লটারি যখন শুরু করেছে, আব্দুল্লাহর নাম উঠে গেছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। আব্দুল্লাহর নাম চাচ্ছিল না যে কেউ উঠুক। এবার আরও 10টি ওট কোরবানি করা হলো। আবার লটারি, আবার তার নাম, আবার কোরবানি, এমনি করে 10 বার লটারি করেছে। 10 বার আব্দুল্লাহর নাম উঠেছে। 10 10-এ 100টি ওট কোরবানি দিয়ে আব্দুল্লাহর জীবনকে রক্ষা করা হয়েছে। এই জন্য ইসলামের বিধান, আজও সৌদি আরবে কিছু নিয়ম আছে, কেউ যদি কাউকে খামাখায় খুন করে তার বিনিময়ে 100টি ওট দিয়ে তাকে কি করে জরিমানা দিতে হয়। সবারই নজর পড়ে গেল আব্দুল্লাহর প্রতি। আল্লাহ পাক নিজে আব্দুল্লাহকে ভালোবাসছেন, তার নামে যখন কুরবানি করতে চাচ্ছে আব্দুল্লাহর নাম, আবার আব্দুল্লাহ, আবার আব্দুল্লাহ, আবার আব্দুল্লাহ, 10 বার তার নাম উঠা মানে কি নিশ্চয় আল্লাহ পাক ছেলেটিকে ভালোবাসেন। বাপে চাইলো যে এখন বিবাহ দিতে হবে, ছেলে ভালো হলে হবে না, ছেলের বউ ভালো হতে হবে। এবার করলো যে একটা ভালো মেয়ে দরকার, ভালো মেয়ে কোথায় পাওয়া যাবে, কোন বংশে পাওয়া যাবে। এবার যখন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল, এবার তার জন্য মেয়ে খোঁজ করলো মদিনায়। মদিনার মানুষ মানে ভদ্র, মদিনার মানুষ মানে শান্ত, মদিনার মানুষ মানে সাহায্যকারী, মদিনার মানুষ মানে আনসার, মদিনার মানুষ মানে কৃষক, মদিনার মানুষ মানে জামাই প্রিয়, মুরব্বী প্রিয়। আর মদিনা থেকে আব্দুল্লাহর বউ নিয়ে আসা হলো। বলুন সুবহানাল্লাহ। নজর পড়ে গেল। এবার বিবাহ হলো। রাসূলের মার নাম ছিল আমিনা, আর বাবার নাম হলো আব্দুল্লাহ।
আর দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তলিব, সবাই কিন্তু কেন যেন জড়িয়ে গেল এই ফ্যামিলির সাথে, ঘটনার সাথে সবাই জড়িয়ে গেল। আল্লাহর নবীর বাবার বিবাহ হলো, আল্লাহ নবী এবার পেটে চলে আসলেন। পেটে আসার পর নবী যখন মায়ের পেটে বয়স 8 মাস, 8 মাস বয়স, এই কঠিন সময় আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেল। আব্দুল্লাহ নেই, স্ত্রী গর্ভবতী রেখে, সন্তানকে পেটে রেখে, এইমাত্র 2 মাস পর মেহমান আসবে, বাবা হবে, বাবা হওয়ার 2 মাস পরে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেল। বিষয়টা কত জটিল, কত কঠিন, কত ভয়াবহ। 2 মাস পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইতিহাস বলছে ফজরের সময় তার জন্ম হলো। এমন একটি সময় জন্ম, তখন আর বাবা বেঁচে নেই, এতিম হিসাবে জন্ম হলো। রাসূল বলছেন ফাম্মাল ইয়াতীম ফালা তাকহার, নবী গো এতিমদেরকে আপনি ধাক্কা দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না, কারণ আপনি যেদিন জন্মগ্রহণ করেন সেদিন এতিম হয়েই জন্মগ্রহণ করেছিলেন, এতিমদের আপনি ধমক দিবেন না, এতিমেরা আপনার সাথে। রাসূল হাত উঁচু করে বলছেন, এই যে আমার 2টো আঙ্গুল পাশাপাশি করো, আমি নবী আর এতিমের যে কাফেলা, এতিমের যে দায়িত্ব নিল, এতিমকে যে লালন পালন করলো, আমরা একই সাথে জান্নাতে বসবাস করব। আমি নবী এতিম হিসেবে জন্মগ্রহণ। বাচ্চাটি জন্মগ্রহণ করলো, করার পর এখন বাচ্চাটির নাম রাখতে হবে। কি নাম রাখা যায়? আমিনা শ্বশুরের কাছে খবর পাঠালেন, শ্বশুরের কাছে খবর চলে গেল, অর্থাৎ নবীর দাদার কাছে খবর চলে গেল। দাদা খবর পাওয়া মাত্রই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছুটে আসলেন। একটু খারাপ লাগলো, খারাপ লাগারই কথা। ছেলেদেরকে ডেকে বলল, ওগো আমার ছেলেরা, মুহাম্মদ এমন একটি সময় জন্মগ্রহণ করলো যে সময় আব্দুল্লাহ বেঁচে নেই। আর মক্কাতে জাহেলি যুগে এতিমদের সবচেয়ে অপমান করা হতো, এতিমদের কোনো মূল্যায়ন করা হতো না, এতিমকে কোনোভাবে কি গুরুত্ব দেওয়া হতো না। চলো তাকে আমরা জমজমের পানি, চলো তার জন্য সুন্দর নাম একটি রাখি। কি সুন্দর নাম রাখা যায় যাতে করে বুঝতে না পারে যে বাবা নেই বলে তার নামে কোনো অবহেলা করা হয়েছে। এবার সমাজপতি যারা শিক্ষিত, যারা জ্ঞানী, ওদেরকে ডেকে পাঠালেন। সরদার আব্দুল মুত্তালিব ডেকে পাঠিয়ে বললেন, আমাকে একটি ভালো নাম তোমরা বলো, আনকমন নাম। একটা সুন্দর নামের জন্য সবাই পাগল, আনকমন নামের জন্য সবাই পাগল। এবার পুরো মক্কা জুড়ে, পুরো মক্কায় খোঁজ করলে মুহাম্মদ বলে কাউরি নাম ছিল না। সবাই বলছে একটি নাম, কার মুখ দিয়ে বেরিয়ে গেল, কোন জ্ঞানীর মুখ দিয়ে বেরিয়ে গেল। দেখেন কোরআনের সাথে পুরো মিল ধরে যাচ্ছে। সেই নামটি হলো মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মদ মানে প্রশংসিত। এমন একটি নাম, এত মিষ্টি, এত মধুর, এত মায়াবী, যে নাম পুরো মক্কা জুড়ে আর কোথাও খোঁজ করে পাওয়া গেল না। এই নাম রেখে জমজমের পানি দিয়ে গোসল করা। আল্লাহর নবী এভাবে কয়েকদিন যখন চলে গেল, মদিনার মানুষগুলি এসে বাচ্চাদেরকে নিয়ে তারা দুধ পান করাতো। মক্কার মানুষগুলি, ধনী মানুষ, বাচ্চা জন্ম দেওয়ার পর ওই বিভিন্ন মহিলার কাছে বাচ্চাগুলি পাঠিয়ে দিত। মদিনার পরিবেশ ভালো, আবহাওয়া ভালো, ভাষা ভালো, সব কিছু ভালো। এবার সিজনে ওরা দলে দলে সব আসতো মক্কা থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য। বিশাল একটি দল আসলো। সবচাইতে দুর্বল লোক, তার প্রাণী গাধা বলে, খচ্চর বলে, আমি গাধা দিয়ে বুঝাইতে চেয়েছি, তফসিরে খচ্চর এসেছে। তো এখন যে প্রাণীটা এসেছে, তো দুর্বল লোকটার প্রাণীও তো দুর্বল হবে, সবই তো দুর্বল। আবার প্রাণীটা ফিরে একটা বাচ্চাও আছে। আশ্চর্য ব্যাপার। সবাই আগে চলে গেল, সে কিন্তু আগে আসতে পারে না। সবাই আগে এসেছে, আগে যাওয়া মানে ভালো কিছু পাওয়া। নবীর মা আমিনা সকলেরই কাছে বাচ্চাটা পেশ করেছে যে আমার বাচ্চাটা নাও। সাথে এই কথা বলছে, বাচ্চার তো বাবা নেই, যেহেতু বাবা নেই আমি কিন্তু তেমন পারিশ্রমিক খরচ দিতে পারবো না।
ওরা তো পয়সার জন্যই বাচ্চা লালন পালন করতে আসে। এখন দেখা গেল সকলেরই কাছে বাচ্চাটা পেশ করলো, কিন্তু কেউ বাচ্চাটা নিতে রাজি হলো না, যেহেতু বাচ্চাটা নিয়ে গেলে পয়সা পাওয়া যাবে না। শেষ পর্যন্ত ওরা ধনী ঘরের বাচ্চা, বেশি যারা পয়সা দিতে হবে সে ঘরের বাচ্চা সব তারা নিয়ে নিল। আর এই গরিব লোকটি, অসহায় লোকটি, দুর্বল প্রাণীতে এসেছে, প্রাণীর বাচ্চাটাও খেতে পারে না, তারাও ক্ষুধার্ত। এখন তারা খালি হাতে ফিরে যাবে? একটা গরিবের দুঃখ কিন্তু গরিবই বুঝে, একটা ডাক্তারের সমস্যা ডাক্তারই বুঝে, উকিলের সমস্যা উকিলই বুঝে। এখন গরিব খালি হাতে ফিরে যাবে? একটা কথা আছে না, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। এখন ওর কাছে পেশ করেছে, আমার বাচ্চাটা নিয়ে যান। বলছে হ্যাঁ আমি বাচ্চাটা নিব, আমিও বাচ্চা দিব, কিন্তু বাচ্চাটার খরচ দেওয়ার মতন আমার কোনো পয়সা নেই। নবী তার হাতে তার মা বাচ্চাটি উঠিয়ে দিল। রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, বিভিন্ন ইতিহাস, সহিহ ইতিহাসগুলিতে এসেছে, যখন তার মা তাকে অন্যর কোলে তুলে দিল, এবার তাকে কোলে নেওয়ার সাথে সাথেই তার স্তনে কোনো দুধ ছিল না। বাচ্চাটিকে কোলে নেওয়ার সাথে সাথে স্তনে দুধ চলে আসছে। আশ্চর্য ব্যাপার। এই জন্য তো বাসায় মেহমান আসলে কোনো চিন্তা করতে হয় না। মেহমান আসলে খাবার আসবেই নিঃসন্দেহে, নিশ্চিত আপনি থেকে থাকেন। অনেকে মেহমানকে ভয় পায়, এরা পোড়া কপেলা। মেহমান যাওয়া মানে একটা খাবারের পরিবর্তন আসা, একটা ভালো কিছু চলে আসা। যা হোক, এবার স্তনে দুধ এসেছে, বাচ্চাটি দুধ পান করলো, সাথে আরেকটি বাচ্চা ছিল, সে বাচ্চাটিও দুধ পান করলো। দুধ পান করে এবার প্রাণীতে যখন উঠেছে, এবার তার যে প্রাণীটা ছিল, গাধা যে ছিল, তার স্থানেও কিন্তু দুধ চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। যেই বাচ্চাটি সারাক্ষণ খাবারের জন্য ছটপট ছটপট করত, গাধার বাচ্চা দুধ পাত পেত না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা কান্নাকাটি করত। কিন্তু যেহেতু নবী সেখানে চলে এসেছে, ইতিহাসে এসেছে, নবী যেহেতু চলে এসেছে, নবী যেহেতু তার সওয়ারি হয়ে গেছে, তার স্তনে দুধ চলে এসেছে। দুধ আসা মানে কি? বাচ্চাটি দুধ পান করতেছে। দুধ পান করে কি? বাচ্চাদের যখন পেট ভরা থাকে, বাচ্চাটির আনন্দ কোনো শেষ থাকে না। নবীকে পেয়ে গেছে, দল সামনে চলে গেছে, সবাইকে রেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাচ্চা পেয়ে সবাইকে পিছনে ফেলে সবারই আগে সে মদিনা চলে গেছে। অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, বুঝতে পারল না কি ঘটনা ঘটছে। ওখানে যাওয়ার সাথে সাথে বৃষ্টি নেমে আসলো। বলুন সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার সাথে সাথে মদিনার প্রাণীগুলি খাবার পেত না, ছাগলগুলি খাবার পেত না, দুম্বাগুলি খাবার পেত না, ওটগুলি খাবার পেত না। আল্লাহ নবী যখন মদিনায় চলে এসেছে, শিশু মুহাম্মদ মদিনায় চলে এসেছে, আকাশ থেকে বৃষ্টি নেমে এসেছে, এবার জমি ঘাস দেওয়া শুরু করেছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, পরিবর্তন। ওখানে 3-4 বৎসর চলে গেল। আবার নবীরকে, আমার শিশু মোহাম্মদকে তার মার কাছে পাঠিয়ে দিল। সংক্ষেপে জীবনী বলছি। এবার যখন পেয়ে গেল, মক্কায় যখন ফিরে আসলো, ফিরে এসে এবার বলে যে মা, বলছে হ্যাঁ সবারই বাবা আছে, আমার বাবা কই? এখন কিন্তু বাবা বুঝতে শিখেছে, বাবাকে এখন খোঁজ করতেছে। এত বুঝাতে পারে না। শেষ পর্যন্ত আমি না সেই শ্বশুরের কাছে নবীর দাদাকে বলল, সে তো খোঁজাখুঁজি করছে তার বাবাকে, চলুন বাবার কবরটা জিয়ারত করে আসি। শিশু মোহাম্মদ, তার মা, তার দাদা, একজন পথ প্রদর্শক আরেকজনকে নিয়ে চলে আসলো সেই মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা। তার কারণ আব্দুল্লাহ, সে বৎসরটি দুর্ভিক্ষের বৎসর ছিল। সেকে যখন মদিনা পাঠাচ্ছিল খেজুর আনার জন্য, তিনি খেজুর আনতে গিয়ে আর মক্কায় আসতে পারে না, রাস্তায় মারা যায়, ওখানে তার কবর হয়ে যায়। আর এই কবর এবার ছেলে তার দাদাকে নিয়ে, ছেলে তার মাকে নিয়ে, ছেলে আরও কয়েকজনকে নিয়ে চলে যাচ্ছে কবর জিয়ারত করতে। তখন নবীর বয়স 5 বা 6 বৎসর। কবর জিয়ারত করে যখন ফিরে আসবে, ফিরে আসার সময় হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল।
এমন অসুস্থ হয়ে গেল, সে এখন নিশ্চিত যে আমি আমার স্বামীর কবর জিয়ারত করতে এসে হয়তো আমি মক্কা নাও ফিরে যেতে পারি। আমার স্বামী খেজুর আনতে গিয়ে আর মক্কায় ফিরে যে যায় না, আমার ছেলে এতিম হয়ে গেছে, কি হবে আমি জানি না। অসুস্থ অবস্থায় এবার সেই দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, দেখো হে আমার এই শিশু মোহাম্মদ মাত্র 5 থেকে 6 বছর বয়স, বাবার কবর জিয়ারত করতে এসে হয়তো হতে পারে মাকেও হারাবে। আমি যখন চলে যাব আমার ছেলের দায়িত্ব আপনাকে নিতে হবে। আব্দুল মুত্তালিব এই 6 বছরের শিশু, 6 বছরের নাতি এখন কি করবে? যখন দেখবেন মায়েরা যখন মারা যায়, মায়েরা সবচাইতে ছেলে মেয়ে নিয়ে বেশি টেনশন করে। মায়েরা যখন মৃত্যু অনেকটুকু নিশ্চিত হয়ে যায়, বাচ্চারা যখন ছোট থাকে তাদের নিয়ে বেশি টেনশন করে। আমিনা ওই কঠিন সময় এই সুপ্রুত করে দিলেন আব্দুল মুত্তালিবের হাতে। বললেন, হে হে মোহাম্মদের দাদা, আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমি মা হিসেবে ওসিয়াত করে যাচ্ছি, আমি শেষ কথাগুলি বলে যাচ্ছি, আমি জানি না কতক্ষণ বাঁচব, কিন্তু যতদিন আপনি বেঁচে থাকবেন আমার এই ছেলে, আমার একমাত্র ছেলে, আমার ইয়াতিম ছেলে, আমার কলিজার টুকরা, এই মোহাম্মদের প্রতি খেয়াল করবেন, ইয়াতিম বাচ্চাদের প্রতি খেয়াল করবেন। কারণ মক্কার মানুষগুলি ইয়াতিমদেরকে ধরে মারে, মক্কার মানুষগুলিকে কেউ দেখে না। আমার বাচ্চাটি বাপ হারিয়েছে, হয়তো মাও হারাবে। এই কঠিন সময় আব্দুল মুত্তালিব বলল, লা তাবকি, ও আমিনা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি এই ছেলের দায়িত্ব আমি গ্রহণ করলাম। আমি যতদিন বেঁচে থাকবো এই ছেলের আমি তার বাপের অভাব পূরণ করব, আমি তার মার অভাব করব। ওখানে রাসূলের মা মারা যায়, রাসূলের মার ওখানে দাফন কাফন সম্পন্ন হলো। 6 বছরের বাচ্চাটি এখন মা হারা হয়ে গেল। এবার দাদা নিয়ে চলে আসলো মক্কায় নিয়ে আসলো। নিয়ে আসার পর দাদা সব সময় সাথে থাকে। রাহিকুল মাকতুম অন্য ইতিহাসগুলিতে এসেছে, আব্দুল মুত্তালিব কাবার পাশে ঠিক যখন 10টা বাজে ছায়াতে শুয়ে আছে, এবং সে যে খাটে শুয়ে থাকতো এই খাটে ছেলেরা কেউ কখনো উঠতো না। 10-9 ছেলে চতুর্দিকে বাপকে ঘেরাও করে বসে থাকতো। এমন সময় শিশু মোহাম্মদ নাতি ছুটে এসে সরাসরি একেবারে দাদার কোলে চলে যেতেন, দাদার বুকের উপরে চলে যেতেন। ইতিহাস এসেছে সেদিন যখন দাদার কাছে চলে যাচ্ছে, চাচারা বাধা দিচ্ছে যে সরাসরি দাদার কাছে চলে যাচ্ছ, আমার বাবাদের কাছে চলে যাচ্ছ, আমরা ভয় পাই, আমরা সম্মান করি, আর তুমি চলে যাচ্ছ। ওই কঠিন সময় আব্দুল মুত্তালিব আবেগাপ্লুত হয়ে গেলেন এবং বললেন, তোমরা তাকে বাধা দিও না, আমার কাছে আসতে তোমরা বাধা দিও না, আমি বাবা তোমাদের বেঁচে আছি। কিন্তু সে বাবা দেখে না, সে মাকে হারিয়েছে, আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীকে কোলে নিয়ে তিনি কাঁদলেন, কেঁদে বললেন যে আমার নাতির সাথে তোমরা কখনো খারাপ আচরণ করো না, আমার নাতির সাথে তোমরা বেয়াদবি করো না, তোমরা আদর করো। এভাবে তিনি লালন পালন করতেন। কিছু দরকার হতো কেউ বকা দিত, সমস্যা করতো, যেহেতু বাবা নেই, যেহেতু মা নেই, দাদার কাছে ছুটে চলে যেতেন, গিয়ে দাদার কাছে সে অভাবগুলি পূরণ করতেন। বয়স যখন 8 বছর বয়সে তিনি অসুস্থ হয়ে গেলেন। এবার নিশ্চিত তিনিও এখন দুনিয়া ছেড়ে চলে যাবেন। এবার এই নাতিকে কার হাতে তুলে দিবেন, কে তার অভাব পূরণ করবে? এই কঠিন সময় তিনি বেছে নিলেন আবু তালিবকে। কারণ আব্দুল্লাহকে যখন জবাহ করতে যায়, কোরবানি করতে যায় রাসূলের বাবাকে, তখন আবু তালিব তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়েছিল। কোচা আমার ভাইকে আমি জবাহ করতে দিব না। তার ধারণা চাচাদের ভিতরে সবচাইতে বেশি তার প্রতি মায়া, দয়া, ভালোবাসা কার? আবু তালিবের। আবু তালিবকে ডাকার পরে বলছে, আবু তালিব বলছে, হ্যাঁ বাবা, খুব মন খারাপ করেছে, কঠিন মন খারাপ করেছে। বাবা মন খারাপ করছো? বলছে, মন খারাপ করবো না। বলছে, আমি হয়তো মারা তো যাবাই, কিন্তু আমি কাউরির জন্য চিন্তা করি না। কিন্তু এই যে আমার নাতি, এই যে মুহাম্মদ, কে তাকে দেখবে, কার কাছে যাবে, কে দাদার অভাব পূরণ করবে? আবু তালিব কঠিন সময় বলল, আমি কথা দিচ্ছি,
আমি কথা দিচ্ছি বাবা, আমি যতদিন বেঁচে থাকবো তার দায়িত্ব আমি গ্রহণ করব। আর বৎসর বয়সে তিনি হারালেন। কাকে হারালেন? দাদাকে হারালেন। বয়স যখন 12 বৎসর, আবু তলিব কার কাছে রেখে যাবেন? দাদার ওসিয়াত, তার বাপের ওসিয়াত। তিনি সিরিয়া চলে যাচ্ছেন, ব্যবসার উদ্দেশ্যে যাবেন। এমন সময় বললেন মুহাম্মদ, বলছে হ্যাঁ চাচা চলো আমার সাথে সিরিয়া চলো। ছোটবেলা থেকে আল্লাহ রাসূলকে এক পাথর এসে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, পাথরে সালাম দিতেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নিল আরিফ, ও পাথর আমি তোমাকে চিনি। পাথরকে সম্বোধন করে বলতেন, ও পাথর আমি তোমাকে চিনি, আমি নবী হওয়ার আগে থেকে তুমি আমাকে সালাম দিতে। বলুন সুবহানাল্লাহ। 12 বৎসর বয়স, ছাগল চড়ার বয়স, ওট চড়ানোর বয়স। এই 12 বৎসর বয়সে তাকে সিরিয়া নিয়ে যাবেন। হঠাৎ করে বহেইরা নামে, বুখারী শরীফের হাদিস, এবার বহেইরা নামে এক রাহেব মানে খ্রিস্টানদের অনেক বড় আলেম, ধর্মযাজক। তো সে কাফেলা তার গির্জা, তার মানে ঘরের সামনে দিয়ে কাফেলা চলে যাচ্ছে। উনি হঠাৎ করে কাফেলার প্রতি নজর পড়ে গেছে, বুখারীর হাদিস। তো নজর পড়ে গেলে তিনি সেই গির্জা থেকে বের হলেন। কখনো গির্জা থেকে বের হন নাই, সেদিন গির্জা থেকে বের হচ্ছে। বের হওয়ার পর কাফেলাকে যাই তোমরা শোনো, কাফেলাদেরকে ব্রেক করালো, থামিয়ে দিল। দিয়ে আল্লাহ নবীর কাছে হাতটা ধরলো, নবীকে আদর করলো। এসে বলছে যে এই ছেলেটিকে জিজ্ঞেস করছে তোমার বাবা? বলছে আমার বাবা তো মারা গেছে। তোমার মাও তো মারা গেছে। কে? দাদা মারা গেছে। কে অভিভাবক? তো বলছে আমার অভিভাবক হলো আমার দাদা, চাচা আবু তলেব। আবু তলেবকে ডাকলেন, ডাকার পরে বলছে আবু তলেব সর্দার, উনি কাফেলা লিডার। যে আবু তলেব বলছে হ্যাঁ আমি একটি অনুরোধ করতে চাই। আপনি অনুরোধ করবেন? এত সম্মানী ব্যক্তি কখনো গির্জা থেকে বের হয় নাই। বলছে আপনাদের জন্য গির্জা থেকে বের হয়েছি, এই কারণে বের হয়েছি যে আপনাদের কাফেলা এরকম একটা ছেলে আছে, এর জন্য গির্জা থেকে বের হয়েছে। এখন কি করতে হবে? আমি চাচ্ছি আপনাদেরকে আমি একটু মেহমানদারি করাবো। বলুন সুবহানাল্লাহ। মেহমানদারির প্রথা ছিল না, আপনাদের একটু খাবারের আপ্যায়ন, মানে ভালো খাবার অবশ্য একটু না করবো। রাজি হয়ে গেল। এরাও চাচ্ছিল এমন বিশাল আয়োজন। খাবার শেষ হতে না হতেই সে নবীর ইতিহাসে এমন এসেছে যে গাছের ডালগুলি, গাছের পাতাগুলি ছায়া দেওয়ার জন্য নবীর দিকে সব চলে যেতেন। এবার সবাই খেতে বসেছে, সবাই আছে, কিন্তু আল্লাহর নবী 12 বৎসরের মোহাম্মদ ওখানে না এসে উট চড়াইতে গেছে। এখন ওই রাহেব বহাইরা খোঁজ করছে, কই মোহাম্মদ? বলছে বাইরে। ওনাকে নিয়ে আসা হলো, দাওয়াত খাওয়ানো হলো, একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। এবার আবু তলেবকে বলছে, আবু তলেব বলছে হ্যাঁ এই বাচ্চাটিকে সিরিয়া নিয়ে যাবেন না। বলছে কেন নিয়ে যাবো না? সিরিয়া নিয়ে গেলে সিরিয়ার ইহুদিরা বাচ্চাটিকে মেরে ফেলে দিবে। সর্বনাশ। 12 বৎসর বয়স, নবীর চেহারা নবী ইউসুফের সাথে তুলনা করা হয়েছে, নবীর কণ্ঠকে নবী দাউদের সাথে তুলনা করা হয়েছে, নবীর পাণ্ডিত্যকে নবীর সুলাইমানের সাথে তুলনা করা হয়েছে। নবীর সকল দিক থেকে এত বড় একজন পরিপূর্ণ কোথাও অভাব ছিল না। 12 বৎসর বয়স, সিরিয়ার ইহুদিরা পেলে তাকে মেরে ফেলে দেবে। হ্যাঁ মেরে ফেলে দিবে। বলছে আপনি কিভাবে জানলেন মেরে ফেলে দিবে? বলছে দুপুরের সময় বাচ্চাটি যেদিকে যায়, সূর্যর তাপ থেকে রক্ষা করার জন্য একটি মেঘের খণ্ড তাকে ছায়া দান করে। সর্বনাশ। এতক্ষণ তারা খেয়াল করে নাই। ওই যে দেখুন বাচ্চাটি যেদিকে যাচ্ছে, সূর্যের আলো, সূর্যর তাপ তার শরীরে লাগে না, মেঘের খণ্ড তাকে ছায়া দান করছে। এমন ইতিহাসে এসেছে যেই বাচ্চাটিকে গাছ ছায়া দেয়, যেই বাচ্চাটিকে পাথরে সালাম দিচ্ছে, ইহুদিরা নিশ্চিত একজন নবী ছাড়া সূর্যর তাপ থেকে মেঘের খণ্ড ছায়া দিতে পারে না। একজন নবী ছাড়া পাথরে তাকে সালাম দিতে পারে না। একজন নবী ছাড়া গাছে এভাবে ছায়া দূরে নিয়ে যেতে পারে না। তিনি বুঝে গেলেন তাকে সিরিয়া নিয়ে যাওয়া যাবে না।
এই কঠিন সময় আবু বকর সিদ্দিক এবং বেলাল বয়সে কিন্তু অনেক ছোট, তার ব্যাপারটা একটু দুর্বল, তারা দুইজনকে দিয়ে মক্কা পাঠিয়ে দিলেন যে তোমরা আর সিরিয়া যেও না, সিরিয়া গেলে আর ফিরে আসা সম্ভব। আজও দেখেন ইসরায়েলের কথা দেখেন না, সবচাইতে নাবির বড় দুশ্মন, মুসলমানদের সবচাইতে বড় দুশ্মন, এর চাইতে বড় দুশ্মন আর পৃথিবীতে কেউ নেই। পৃথিবীতে 1000 ধর্মের মানুষ বসবাস করে, পৃথিবীতে 4000 ভাষায় মানুষ কথা বলে, পৃথিবীতে 232টি দেশ আছে, পৃথিবীতে মুসলিম দেশ সংখ্যা 57টি, 150 কোটি মুসলিম, 700 কোটি মানুষের বসবাস। কিন্তু মুসলমানদের সাথে ইহুদিরা যে দ্বন্দ্ব, ইহুদিরা যে মনোভাব পোষণ করে, আর কোনো ধর্মের সাথে এমন মনোভাব, এমন শত্রুতা, এত ঝগড়া, এত বিবাদ আর খোঁজ করে পাবেন না। যা হোক, 12 বছর বয়সে আর তাকে সিরিয়া নিয়ে যাওয়া সম্ভব হয় না। মক্কায় চলে আসলেন। এবার বয়স যখন 24, কত বছর বয়স? জীবনী জেনে রাখুন, 24 বছর বয়স, বিবাহর বয়স হয়ে গেছে। জান্নাতীদের যুবকের বয়স কত বছর হবে আব্দুল আজিজ? 24 বছর, তাই না? আর হুরদের বয়স কত হবে? 18। মানে এই বয়সগুলি খুব পাকাপোক্ত বয়স, এই বয়সগুলি খুব শক্তিশালী বয়স, এই বয়সগুলি খুব চাঙ্গা বয়স। নবীর এই বয়সে এখন বিবাহর দরকার। আপনি যতই ভালো হন, স্ত্রী যদি ভালো না হয়, এই লোকটির কোনো দামই নাই। রাজা করেছে রাজ্য শাসন, রাজার শাসিয়েছে নারী, নারীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। একজন রাজা দেশ শাসন করতে পারে, কিন্তু রাজাকে কে শাসন করে? তার স্ত্রী শাসন করে। আর স্ত্রীর ভালোবাসায় রাজ্যের সমস্ত গ্লানি কিন্তু ভুলে যায়। এবার 24 বছর বয়স, এই লোকটির একটা ভালো বউয়ের দরকার, ভালো স্ত্রীর দরকার। এবার বউ খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। বউ খোঁজাখুঁজি আমরাও করি, জাগতিকে আমি যাব না। এবার বউ খোঁজ করে একজন পেয়ে গেলেন, মারাত্মক কঠিন একজন বউ পেয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। বউটি রাসূলের চাইতে 14 বছর বয়স বেশি। বলুন সুবহানাল্লাহ। আরে মিয়া, বয়স্ক লোকগুলির ওদের অভিজ্ঞতা তো বেশি, জ্ঞান বেশি, সব বেশি। অবহেলা করলে এটা বোকামি ছাড়া আর কিছু না। রাসূলের বয়স 24, স্ত্রীর বয়স কত? 40 বছর বয়স, মানে বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। এর আগে আরো 3টি স্বামী অতিবাহিত হয়ে গেছে। এই স্ত্রীটি হলো মক্কার সবচাইতে ধনী ঘরের, সম্ভ্রান্ত ঘরের। আর বলি সবকে, বিয়ে করার আগে বংশটা কিন্তু একটু ভালো করে দেখবেন, মেয়ের বাপ মাকে একটু ভালো করে দেখবেন। ডক্টর জাকির নায়েক তার মাদ্রাসায় পড়ার আগে ওর বাপকে সাবধান করে দিদে, তুমি এগুলি পরিহার করো না তো তোমার ছাত্রকে আমি ভর্তি করব না। বিয়ের আগে কিন্তু দরকার বংশটা ভালো দেখার। যাকে এবার পেয়ে গেলেন একটি মেয়ে। মেয়েটির নাম কি? এই কি নাম মেয়েটির? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আহা, একজন বয়স্ক মেয়ে, একজন বিধবা মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে। আবু তলিব চাচা খুতবা দিলেন, বিয়ে পড়ালেন, একটা ধনী ঘরের মেয়ে দিলেন, একটা বিধবা মেয়ে দিলেন, একটা রাসূলের চাইতে 14 বছরের বয়স্ক মেয়ে দিলেন। এই মেয়েটি রাসূল পেয়ে গেলেন। এত একজন বেশি, এত সুন্দর মেয়ে পেয়ে গেলেন। শুরু হয়ে গেল সংসার। বয়স যখন 40, মক্কাতে ভালো লাগে না। মক্কা মানে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, জোর যার মুলুক তার যুগ। মক্কার মানুষগুলি এত নির্মম, এত ভয়ানক, এত কঠিন, এত ভয়াবহ ছিল, কল্পনা করা যায় না। তারা এত খারাপ ছিল। উটের প্রথম যে বাচ্চাটি হয়, উটের প্রথম বাচ্চাটিকে তারা জবাহ করে মূর্তির নামে বন্টন করত। আর উটটি এমন দৃশ্য সহ্য করতে না পেরে পাগল হয়ে যেত। একটা মুরগিকে জবাহ করত, কয়েকটি রগ আছে, অর্ধেক কেটে অর্ধেক রগ ছেড়ে দিত, বুখারীর হাদিস। একটি গরু জবাহ করেছে, দুম্বা জবাহ করে অর্ধেক কেটে অর্ধেক ছেড়ে দিত, আর ছটপট ছটপট করত। এমন দৃশ্য তাদেরকে ভালো লাগতো, তারা এটা নিয়ে মৌজ করত।
আশ্চর্য ব্যাপার, আর ভালো লাগে না। বলেন খাদিজা, বলছে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ, হ্যাঁ স্বামী, কি খবর বলুন। বলছে আমাকে ভালো লাগে না, আমি থাকতে পারি না, এত জুলুম, এত কষ্ট, এত এত অন্যায়। আমি রহমত, রাসূলকে রহমাতুল আলামিন বলা হয়েছে, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। যখন তিনি বলতেন, চলে যেতেন গারে হেরা। পাহাড়টির নাম কি? গারে হেরা। গারে হেরা হজ করতে গিয়ে আপনারা দেখেন, মক্কার সবচাইতে উঁচু পাহাড়। বুখারী শরীফের সেই লম্বা হাদিস, সবচাইতে বড় হাদিস, হাদিসে সে লম্বা বর্ণনা এসেছে। আল্লাহর নবী ওখানে চলে যেতেন, যাওয়ার পর 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 11 দিন পর্যন্ত ওখানে থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার জন্য খাবার নিয়ে যেতে, কখনো জব, কখনো ছাতু, কখনো খেজুর, কখনো পানি নিয়ে ওই পাহাড়ে আমি উঠতে পারি না। 14 বার গেছি, কিন্তু পাহাড়ে উঠতে পারি না, ভয় লাগে। কিন্তু সে মনের টান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেই স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন, স্বামীকে খাওয়াইতেন, স্বামীর পাশে বসতেন, আদর, যত্ন, মায়া, মহব্বত, ভালোবাসা দিয়ে আবার ফিরে আসতেন। এমনি করে কিছুদিন যেতেই না যেতে হঠাৎ করে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা, জিবরিল আলাইহিস সালাতু সালাম 6 থেকে 700 বার নবীর সাথে দেখা করেছে। সবচেয়ে কঠিন দেখা ছিল সেই দেখাটি। এমন আকৃতি ধারণ করে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছে, বুকে শক্ত করে চেপে ধরেছে এবং বলছে, মুহাম্মদ ইকরা। রাসূল বলছে, লাস্তু বিকারি, আমি তো পড়তে পারি না। আবার বলছে, আপনি পড়ুন। বলছে, আমি পড়তে পারি না। আবার বলছে, আপনি পড়ুন। বলছে, আমি পড়তে পারি না। আবার বলছে, জোরে চাপা দিয়ে চেপে বলছে, আপনি পড়ুন। বলছে, কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত পড়ে নবীকে ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। 40 বৎসর পূর্ণ হয়ে গেছে, পাহাড়ে একাই। কে আসলো এমন ভাবে আমাকে চেপে ধরলো? কে আসলো এমন ভাবে 5টি কিছু শিক্ষা দিল? কে আসলো এমন ভাবে ভয় দেখালো? নবীর ভয় হয়তো জিনের আসার হয়েছে, নবীর ভয় আসমানি গজব এসেছে, নবীর ভয় নিশ্চয় আমার উপরে বিপদ এসেছে। কাঁপতে কাঁপতে কার কাছে যাবে? বাবা নেই, মা নেই, দাদা নেই, আপন নেই, সরাসরি ঘরে চলে আসলো। খাদিজাতুল কুবরার কাছে এসে বলছে, ইয়া খাদিজা জাম্মিলুনি, জাম্মিলুনি। বুখারী শরীফের হাদিস। খাদিজা গো, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমাকে জিনের আসার করেছে, আমাকে ভয় দেখিয়েছে, আসমানে গজব নাজিল হয়েছে, আমি বুঝলাম না কি। কাঁপতে কাঁপতে শুয়ে গেছে, শরীরে জ্বর চলে এসেছে। খাদিজাতুল কুবরা বলছেন যে, মুহাম্মদ, আপনার উপরে ভয় আসতে পারে না, আপনাকে জিনের আসার করতে পারে না, আপনার উপরে আসমানে আযাব আসতে পারে না, গজব আসতে পারে না। আপনি আমার স্বামী। আমি দেখেছি হজের সময় হাজিদেরকে পানি পান করান, বলুন সুবহানাল্লাহ। হাজিদের যে পানি পান করায় তার উপরে বিপদ আসতে পারে না। আমি দেখেছি কেউ যদি রাস্তা হারিয়ে যায়, আপনি তাকে রাস্তা দেখান, এমন লোকগুলির উপরে শয়তানি প্রভাব আসতে পারে না। খাদিজা বলছে, আমি বিশ্বাস করি না। নবীর চাইতে 14 বছর বয়স বেশি, নবীকে সাহস দিচ্ছে, নবীর ভয় আতঙ্ক সব দূর করে দিচ্ছে। পরে বলছেন, চলুন, বুখারীর লম্বা হাদিস, আমার ভাই ওয়ারাকা বিন নওফল একজন তাওরাতের মহাপণ্ডিত, আমার ভাইয়ের কাছে আপনাকে নিয়ে চলে যায়। আমার ভাই বলতে পারে আপনার সাথে কে এসেছিল, কে শক্তভাবে আপনাকে চেপে ধরেছিল। চলুন ভাইয়ের কাছে। ডাক্তারের কাছে নিয়ে চলে গেলেন। আর সে ডাক্তার ছিলেন ওয়ারাকা বিন নওফল, সে মহাপণ্ডিত, তাওরাতের একজন হাফেজ। তার কাছে ঘটনা যখন শুনলেন, ওয়ারাকা বিন নওফল ঘটনা শোনার পর বলছেন, খাদিজা, বলছে, হ্যাঁ তুমি খুশি হয়ে যাও। হ্যাঁ, বলছে তুমি খুশি হয়ে যাও। বলছে, কি বলছেন তুমি খুশি হয়ে যাও? তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে এসেছিল জানো? বলছে, না, যিনি মূসা আলাইহিস সালাতু সালামের কাছে এসেছিলেন। মানে কে? জিবরিল আলাইহিস সালাতু সালাম তোমার স্বামীর কাছে এসেছিলেন। খুশি হয়ে গেল। খুশির সংবাদ, এর চাইতে বড় সংবাদ মানুষের জীবনে কিছু হতে পারে না।
তারপর এবার বলতেছে মুহাম্মদ, বলছে হ্যাঁ এমন একদিন আসবে মক্কার কাফেররা আপনাকে ধরে মারবে। কথাটাতে শুনে কষ্ট লাগে না? এমন একদিন আসবে মক্কার মানুষগুলি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। লম্বা লম্বা হাদিস পড়ে দেখুন। এমন একদিন আসবে মক্কার মানুষগুলি আপনাকে মক্কা থেকে বের করে দিবে, বহিষ্কার করে দিবে। প্রথম দুটি প্রশ্ন শুনে, প্রথম দুটি কথা শুনে কিন্তু এত মন খারাপ করে নাই। যত মন খারাপ করেছে লাস্টের কথা, মক্কার মানুষগুলি আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহ নবী বলছেন আওয়া মুখরে জিয়া, ওয়ারাকা বলছে হ্যাঁ আওয়া মুখরে জিয়া, আমাকে মক্কা থেকে বের করে দিবে? বলছে হ্যাঁ বের করে দিবে। আবেগ নিয়ে কথা বলছিল। এ কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছিলেন। তখন ওয়ারাকা বিন নাওফল কাঁদলেন, কেঁদে কেঁদে বললেন আমি জানি না আমি সেদিন বেঁচে থাকবো কি থাকবো না, যেদিন মক্কার মানুষ আপনাকে মারবে, আপনার প্রতি জুলুম করবে, আপনার প্রতি অন্যায় করবে, আপনাকে বয়কট করবে। সেদিন যদি আমি যুবক থাকতাম, সেদিন যদি আমার বাহুবল থাকতো, সেদিন যদি আমি শক্তি থাকতো, যেদিন মক্কার মানুষগুলি আপনাকে মক্কা থেকে বের করে দিবে, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, কথা দিচ্ছি সেদিন আপনার আমি সাথী হয়ে যেতাম। আল্লাহ নবী কাঁদলেন, ওয়ারাকা বিন নাওফলও কাঁদলেন, কিন্তু সেদিন আর সে ওয়ারাকা বেঁচে ছিল না। বাসায় আসলেন, আসার পর আবার শুয়ে গেলেন। আবার কোরআন আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, হে নবী, হে কাপড় পরনেওয়ালা, চাদর আবৃতকারী, কম মানে উঠুন, আপনি কমকে ভয় দেখান। মান ফাকাব্বির, আপনি আল্লাহর বড়ত্ব বর্ণনা করুন। ও সিয়াবিক ফাতাহির, এবং আপনার কাপড়গুলি আপনি পবিত্র করুন। আল্লাহর নবী সব ঠিকঠাক করে সেই সাফা মারওয়ার লম্বা হাদিস, ওদিকে আমি যাব না। সেই 13টি বৎসর মক্কাতে জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল, যে যেখান থেকে পারে এমনভাবে শুরু হয়ে গেল। আল্লাহ নবী ভাবতেও পারে না আপন জনগুলি এত খারাপ আচরণ করতে পারে, আপন মানুষগুলি তাকে বয়কট করতে পারে, আপন মানুষগুলি তাকে অবরোধ করতে পারে। শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল খালি বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পাঠ করো, তোমরা সব বেঁচে যাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পাঠ করো, তোমরা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ নবী 13টি বৎসর অগ্নি পরীক্ষার বৎসর, 13টি বৎসরকে তুলনা করা হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু সালামের অন্ধকার কুয়ার সাথে। 13টি বৎসর তুলনা করা হয়েছে ইউনূস আলাইহিস সালাতু সালামের মাছের পেটের সাথে। 13টি বৎসর তুলনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সে আগুনের সাথে। 13টি বৎসর তুলনা করা হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু সালামের কষ্টের সাথে। প্রতিটি পদে পদে তার বিপদ, বাসার বাইরেও বিপদ, বাসার ঘরও বিপদ, দিনও বিপদ, রাত্র বিপদ, যেখানে যায় শুধু বিপদ আর বিপদ। সর্বশেষ যেই লোকটি তাকে সহযোগিতা করত, একটু আগে যার কথা বললাম, কখনো তার বাবা আব্দুল্লাহর কথা বলেছি, কখনো তার মা আমেনার কথা বলেছি, কখনো তার দাদা আব্দুল মুতালিবের কথা বলেছি। এবার আবু তলেব ওই চাচা, যেই চাচার বাবার ওসিয়ত অনুযায়ী তার দেখাশোনা করত, সেই চাচা অসুস্থ হয়ে গেলেন, সেই চাচা দুর্বল হয়ে গেলেন। এমন দুর্বল, 83 বৎসর বয়স, 83 বৎসর বয়সে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, উতাইবা, আবু সুফিয়ান, বড় বড় যারা লিডার এসে বলছে সাইয়েদনা ও আবু তলেব, আপনি আমাদের সর্দার, আপনার কাছে আমরা এসেছি। বলছে কেন এসেছো? এই কারণে এসেছি যে আপনার ভাতিজা মুহাম্মদ যাতে করে কালেমার দাওয়াত না দেয়, ইসলামের কথা না বলে, তার আল্লাহর তাওহীদের প্রচার না করে, সেখান থেকে বিরত রাখার কথা আপনি বলুন। একদিকে বিরাট একটি দল, আর একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ডাকলেন। ডাকার পরে বলছেন যে ভাতিজা, বলছে হ্যাঁ চাচা কিছু বলবেন? বলছে হ্যাঁ বলবো না কেন, ওরা সবাই চাচ্ছে তোমাকে আমি অনুরোধ করি যে তুমি যে সমস্ত কার্যক্রম করো সেখান থেকে বিরত থাকো, তা আমি তোমাকে কথা বলবো না।
মুহাম্মদ তুমি সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, তোমার দ্বীন সত্য, তোমার প্রচার, তোমার প্রচারণা তুমি চালিয়ে যাও। ওরা বলতে বললে আমি আবু তালেব সে কথা বলবো না। শেষ পর্যন্ত আল্লাহ নবী বললেন, চাচা, বলছে হ্যাঁ, তাহলে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আপনার জন্য সুপারিশ করে যেভাবে হোক আমি জান্নাতে নিয়ে যাব। বলছে ভাতিজারে আমি কালেমা পাঠ করতে পারবো না। হঠাৎ করে আর একদিন মোস্তফা চরিত্রে এসেছে, ওরা এমন একটি সুন্দর ছেলে নিয়ে আসছে, এত সুন্দর, মার্জিত, ভদ্র, শিক্ষিত, মক্কার খুবই একজন জনপ্রিয় একজন ছেলে এসে বলছে, সৈয়দনা সরদার আবু তালিব, বলছে হ্যাঁ আপনি এই ছেলেটিকে রাখেন আর আপনার পরিবর্তে মুহাম্মদকে আমাদের সাথে দিবেন। বলছে কেন? কারণ মুহাম্মদকে আমরা নিয়ে চলে যাব, আমরা পাহাড়ের উপরে নিয়ে যাব, তার হাত পা বেঁধে ধাক্কা আমরা মেরে ফেলে দিব, আমরা বিপদ দূর হয়ে যাবে, আর তার অভাবে ছেলেটিকে দিয়ে পূরণ করবে। এই কঠিন সময় আবু তালিব বলল যে এটা কি করে সম্ভব? এমন কোন দুনিয়াতে মানুষ আছে তার ছেলে বিক্রি করবে, ভাতিজা বিক্রি করবে, ভাগনা বিক্রি করবে? আলাপ আলোচনা যখন চলছে, আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করে আসছেন। আসার পর আবু তালিব ডাকলেন মুহাম্মদ, বলছে হ্যাঁ আসো, বসো। বসার পরই বলছে তুমি কি এদেরকে চিনো, লিডারগুলিকে চিনো? বলছে কেন চিনবো না, ওই তো চাচা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, উতাইবা, আবু সুফিয়ান, সবাইকে আমি চিনি, কেন চিনবো না? ওরা কেন এসেছে তুমি জানো? বলছে না তো জানি না কেন এসেছে। ওরা এসেছে আমি তোমাকে ওদের হাতে তুলে দিব, আমি ওদের কাছে তোমাকে বিক্রি করে দিব। আল্লাহর নবী ওই মুহূর্তে মনটা দুর্বল হয়ে গেল। বিপদের সময় আপন জনকে স্মরণ কর। ইতিহাসে এসেছে আল্লাহর নবী ওই কঠিন সময় দাঁড়ালেন, দাঁড়ার পরে খুব কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে চলে যাচ্ছেন। আবু তালেবের সেই ছোটোবেলার কথাগুলি মনে হয়ে গেল, বাবার কথা মনে হয়ে গেল। আব্বাসকে ডাকলেন, আব্বাস, বলছে হ্যাঁ। বলছে ভাতিজা কান্না করে? বলছে হ্যাঁ কান্না করে। আবু তালেব অসুস্থ, দুর্বল মানুষটি, তিনিও কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে ডাকলেন মুহাম্মদ, তাল তুমি আসো, তুমি আসো। মা ইউবকিকা, মুহাম্মদ কে কাঁদাচ্ছে? বল কেন কাঁদছো? বলছে কেন আমি কাঁদবো না, কেন কাঁদবো না? এই কথাগুলি শুনে তিনি ঘোষণা করে দিলেন, তোমরা জেনে রাখো আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার ভাতিজাকে বিক্রি করা তো দূরের কথা, তোমাদের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, একটি ধমকও দিব না। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি একটি ফুলের তোড়াও তার দিকে নিক্ষেপ করতে দিব না। সকালবেলায় ঘটনা ঘটে গেল, সন্ধ্যার সময় নাবিকে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেল? ওরা কি ধরে নিয়ে চলে গেল? ওরা কি কোথায় বন্দি রেখেছে? ওরা কি কোথাও ঘেরাও করে রেখেছে? তিনি আবু তালিব কোথায় যাবেন, কার কাছে যাবেন? দুর্বল 83 বছর লোকটির বয়স, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কঠিন সময় হাও মাও করে কাঁদছে। সবাই ওই তোমরা কেন কাঁদছো? বলছে ধারণা হচ্ছে মুহাম্মদকে ধরে নিয়ে চলে গেছে। আল্লাহ নবী একটু ইসলাম প্রচার করে চলে এসেছে, নবীকে জড়িয়ে ধরেছে। আবু তালিব জড়িয়ে ধরে ধরে কাঁদলেন, কেঁদে কেঁদে বললেন মুহাম্মদ, বলছে হ্যাঁ আমি ভয় পাচ্ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম। তোমার বাবা, তোমার মা, তোমার দাদা সবাইকে আমি দেখেছি, সবাই আমাকে সুপ্রুত করে গেছে, আর তুমি কোথায় ছিলে? রাত্রে ঘুমিয়েছে। সেই রাত্রে মোস্তফার চরিত্র ইতিহাস এসেছে, আবু তালিব সেদিন রাত্রি তাকে নিয়ে ঘুমিয়েছে, একসাথে ঘুমিয়েছে। দুশ্মনের অভাব নেই, চতুর্দিকে দুশ্মন, কার কাছে রাখবো, কোথায় রাখবো, ওরা ধরে নিয়ে চলে যাবে। রাত্রে শুয়ে আছে, হাত ধরে এমন সময় বলছে আল্লাহ নবী, চাচা, বলছে হ্যাঁ আপনি এত আমাকে মায়া করেন, আমাকে এত টেনশন করেন, করবো না, তোমার তো কেউ নেই, আমি না করলে কে করবে? আল্লাহ নবী সেদিন কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বললেন, চাচা আমি একটা কথা বলি। বলছে বলো। একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালেমা পাঠ করুন। আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি, আল্লাহর কসম দিয়ে কথা বলছি, আমি যেভাবে হোক আপনার জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। তিনি বলছেন যে মুহাম্মদ ভাতিজা, ভাইয়ের ছেলে, হ্যাঁ আমি কালেমা পাঠ করতে পারবো না। আমি যদি কালেমা পাঠ করে সবাই ভাববে ধর্ম ত্যাগ করে ভাতিজার কাছে দুর্বল হয়ে গেল। তারপরেই আবু তালেব যখন মারা যায়, বারবার করে আল্লাহ রাসূল আসলেন, বসলেন, দূরে গিয়ে পাঠালেন আলীকে, আলী যাও, তোমার বাবা মারা যাচ্ছে। তিনি আর কালেমা পাঠ করতে পারলেন না, তিনি মারা গেলেন। আমুল হুজুন, এই বৎসরকে দুঃখের বৎসর বলা হয়।
তার কিছুদিন পর খাদিজাতুল কুবরা মারা গেল। সময় হয়তো শেষ হয়ে আসছে, সে লম্বা ইতিহাস, ওদিকেও আমি যাব না। শেষ পর্যন্ত উনি তাইফে চলে গেলেন। আমি এত চেষ্টা করলাম, তাইফের মানুষগুলি ভদ্র, নম্র, শিক্ষিত, আমাকে মূল্যায়ন করবে, আমার কথাগুলিকে মূল্যায়ন করবে। 10 দিন তিনি তাইফে ছিলেন। তাইফের সে হৃদয় বিদারক ইতিহাস, সে কঠিন ইতিহাস, আল্লাহ রাসূল মৃত্যুর আগা পর্যন্ত তাইফের কথা কখনো তিনি ভুলতে পারেন না। যা হোক, ওখান থেকে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পর আর থাকতে পারলেন না মক্কাতে, তিনি মদিনা চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন ইতিহাস, মদিনায় এসে তার এবার রাষ্ট্রীয় জীবন, মদিনায় আসলেন সুখের জীবন, স্বাধীনতার জীবন, যা বলে তাই। শক্তিশালী একটি দল পেয়ে গেলেন, কঠিন শক্তিশালী একটি দল পেয়ে গেলেন, আনসার সাহায্যকারী দল পেয়ে গেলেন। এবার কাফেরদের সাথে যুদ্ধ, উহুদের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধ হয়ে গেল, বড় বড় খন্দকের যুদ্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলের সুন্দর জীবনী। এবার উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধে তো তিনি আলহামদুলিল্লাহ। আর উহুদের যুদ্ধ এসে আবার ঘটনা ঘটে গেল, আবার কষ্ট শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সেদিন সাহাবীদেরকে টুকরো টুকরো করে এত বেশি নবী কেঁদেছিলেন, এত বেশি নবী কেঁদেছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এমনভাবে কাঁদতে আমি খুব কমই দেখেছি। আল্লাহ রাসূল 10টি বৎসর তিনার এইভাবেই আস্তে আস্তে একটার পর যুদ্ধ করলেন, দেশ পরিচালনা করলেন, সব কিছু করলেন। বয়স যখন 63, বয়স কত? 63 বৎসর যখন বয়স। আমাদের অনেকেই 63 বৎসরের লোক এখানে এখন বেঁচে আছে। 63 বৎসর যখন বয়স, তিনি নিশ্চিত আমার শেষ সময়, নিশ্চিত আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি নিশ্চিত আর বাঁচব না। সেদিন খাদিজাতুল তো বেঁচে ছিল না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি গিয়ে সাহারি ওয়া নাহারি, আল্লাহ রাসূলের শেষ নিঃশ্বাস। আয়েশা বলেন, আমার 2 স্তন এবং আমার বুকের উপরে আল্লাহ নবীর, আমার স্বামীর মাথা ছিল। আমার স্বামী আব্দুর রহমান ঘরে ঢুকলো, আমার স্বামীকে আমি মিসওয়াক চিবিয়ে দিলাম, আমার স্বামীর মাথায় আমি বারবার করে হাত, বারবার করে ভিজে তেনা আমি দিতেছিলাম, তেনাগুলি বারবার করে শুকিয়ে যাচ্ছিল। আর ইয়া আবা, কি হবে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে বলছে, ইয়া আবা, ও আমার বাবার কি হচ্ছে? ও আমার বাবার কষ্ট হচ্ছে, ও আমার বাবার কষ্ট হচ্ছে। বলছেন ফাতিমা, বলছে হ্যাঁ, আজকার পর আর তোমার বাবার কষ্ট হবে না, আজকার কষ্টই হলো তোমার বাবার শেষ কষ্ট। ইয়া রফিকুল আ'লা, আসমানের দিকে মাথা উঁচু করলেন, আসমানের দিকে তাকালেন, আঙ্গুল উঁচু করলেন, করার পর বলেন, আমার পরম বন্ধু আল্লাহ পাক নবী, সবচাইতে পরম বন্ধু আল্লাহকে সম্বোধন করে তিনি শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন। প্রাণ প্রিয় ভাইরা, শুরু করেছিলাম 8:30টায়, 9:30 বেজে গেছে। 1 ঘন্টার প্রোগ্রাম আপনাদেরকে নবীর জীবনী নিয়ে আমি কথাটাই বুঝাতে চাবো যে আমরা যাতে করে দুনিয়া ছেড়ে আমরা চলেই যাব, কিন্তু আমরা কবরে রাখার সাথে সাথে নবীর লাশ নাকি নাবিকে দেখানো হবে। নাবিকে আমরা দেখেছি, মান হাযা রাজুল, লোকটিকে তোমরা চিনো? হ্যাঁ, কাজে এখনও অনেক ভাই আছে দাড়ি শেভ করেন, অনেক ভাই আছে সিগারেট খান, অনেক ভাই আছে অসামাজিকভাবে চলাফেরা করেন, অনেক ভাই আছে এখনও কেন পোলাপানি ভাবটা ছাড়তেই চায় না। কখন যে কার মৃত্যু আসবে কেউ আমরা বুঝতে পারি না। বাসায় এখনও কোরআন তেলাওয়াত করা হয় না। কবরে লাশ রাখার পর একটি সুন্দর মানুষ এসে, ভাল তারিফুনি, তুমি কি চিনো? তুমি কি আমাকে চিনো? বলছে না, চিনি না। আমি সেই তোমার সুন্দর আমল, সারা জীবন যে আমল করে গেছে, সারা জীবন যে আমল করে গেছে। তাহলে আমরা আজকে সবচাইতে একটি গুরুত্বপূর্ণ আমাদের সময়, সেটি হলো আল্লাহ রাসূলের জীবনী যেন আমরা নিজেই বাস্তব জীবনে, স্ত্রী হোক, স্বামী হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাইকে যাতে করে একটি সুন্দর পরিবার, আদর্শ পরিবার, জান্নাতি পরিবার, পরকালমুখী পরিবার আমরা যেন করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন।
সর্বশেষ একটি দোয়া দিয়ে যায়, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আর কয়েক মিনিট এই দোয়াটি যারা পাঠ করবে, দোয়াটি এসেছে বুখারী এবং মুসলিম, বর্ণনাকারী আবু হুরায়রা, যারা পাঠ করবে দিনে 100 বার যারা পাঠ করবে 10টি গোলাম আজাদ করার নেকি তার আমলনামে দেওয়া হবে, 100টি গুনাহ তার মাফ করে দেওয়া হবে, 100টি নেকি লিখা হবে। সেই দিন শয়তানি প্রভাব থেকে তাকে নিরাপদে রাখা হবে। তার চাইতে কেউ ভালো আমল করলো না, শুধু ওই ব্যক্তি যে ব্যক্তি এর চাইতে বেশি দোয়াটি পাঠ করলো। আমরা প্রতিদিন বাজারে যাই না, বাজারে যাওয়ার একটা দোয়া আছে, এইটাই দোয়া। এই দোয়াটি যারা পাঠ করবে তাদের জন্য 70,000 ফেরেশতা কি করবে? দোয়া করবে। একটুবার ঘুমাতে যাব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি যারা পাঠ করবে তার গুনাহগুলি সাগরের ফেনার সাথে তুলনা করা হয়েছে, গাছের পাতার সাথে তুলনা করা হয়েছে, বালুর কণিকার সাথে তুলনা করা হয়েছে। এমন যদি দোয়া পাঠ করে আল্লাহ পাক তার গুনাহগুলি কি করে দিবেন? মাফ করে দিবেন। আমরা আশা করি আমাদের জীবনকে সুন্দর করব, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সব আপন হয় না, সবকে আপনও করা যায় না, কেউ একবার আপন হলে তাকে ভোলাও যায় না। হঠাৎ করে শরীরটোলায় আমাকে ভালো লাগতেছে, ভালো লাগারই কথা, ইমাম সাহেব আছে, সবাই আছে, কিভাবে যে চলে আসলাম। তো যা হোক, সব মিলে যেন আমার কাছে একটু ভালোই লাগলো। যেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান করুন। উল্টাপাল্টা জীবন থেকে যেন আমরা নিজেকে নিরাপদে রাখতে পারি। লাস্টে একটু দুরূদটা পাঠ করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ সহিহ সুন্নাহ মোতাবেক চলার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদের ইবাদতগুলি যাতে করে তোমাকে রাজি খুশি করতে পারে এমন তৌফিক তুমি আমাদেরকে সকলকে দান করো। আল্লাহ এখন আমরা আমাদের এই যে রনি, ছোট ভাই রনি, এখন দাড়ি পেকে গেছে, বড় ভাই বলতে হবে। ছোট ভাবছিলাম এদিকে তলে বড় হয়ে গেছে, বুঝাইছে না। এখন হয়তো বা একসাথে বিদায় নেবেন, এলোমেলো করবেন না। মাজলিস ভঙ্গের দোয়া না করে সভাপতি আছে, সভাপতি হয়তো কথা বলে একসাথে আমরা বিদায় নিব, এমনটি কামনা করে যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। আর দুনিয়া চন্দ্রে রোজায় মেহমানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যে কথাগুলি শুনলেন তার উপরে আমল করতে থাকুন, এমনটি কামনা করে আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।